আমরা এসেছি তথ্য সংস্কৃতি দপ্তরের হয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ এই বিশাল কর্মকাণ্ড আয়োজিত হয়েছে। শুধু কলকাতা থেকে আমরা এসেছি রবীন্দ্রনাথের গান শেখাতে, রবীন্দ্রনাথের সম্পর্কে কিছু জানাতে এবং ভোকাল ট্রেনিং বা ভয়েস ট্রেনিং বলতে যা হয় সেগুলো আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে। আর রবীন্দ্রনাথের গান তো শুধু একটা গান তুলিয়ে দেওয়া নয়, তার মধ্যে অনেক কিছু আছে, যেমন গানের মধ্যে অভিনয়, স্বরক্ষেপণ, কোথায় দম নিতে হবে, সেই গানের মানে কি, এগুলো সবই আমরা ওদেরকে ডিটেলসে বোঝাচ্ছি যাতে একটা গানের সামগ্রিক রূপটা ওদের কাছে প্রস্ফুটিত হয়ে ওঠে। ভীষণ কঠিন বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সুতরাং সেটাকে যতটা সহজ করে ছোটদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করছি এবং এই উদ্যোগটা অসাধারণ উদ্যোগ। আমরা সাধুবাদ না জানিয়ে পারছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যার ভাবনায় এই সমস্ত জিনিসগুলো আছে এবং যিনি রূপ দিচ্ছেন এগুলো, তিনি হলেন আমাদের মন্ত্রী, মানে তথ্য সংস্কৃতির যিনি মন্ত্রী, শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল সিং। তিনি নিজে যেহেতু একজন শিল্পী, তিনি যেভাবে এই ভাবনাগুলো ভেবেছেন একজন শিল্পীর জন্য যেমন সেগুলো প্রয়োজনীয়, আবার যারা শিক্ষার্থী তাদের জন্য ততটা প্রয়োজনীয়। উনি নিজে একজন শিল্পী হওয়ার দরুন ওনার চিন্তাটা এবং ওনার যেভাবে উনি বিন্যাস করেছেন এই ওয়ার্কশপটা অসাধারণ। কতজন যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে কেমন সাড়া পাচ্ছে? পার্টিসিপেন্টদের সাড়া, যে দিক থেকে যে সাড়াটা পেলাম অভাবনীয়। আমরা তো শহরের মানুষ, শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ডেডিকেশন বা এই যে ওদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, জানার আগ্রহ, নিজেকে তৈরি করার আগ্রহ, সেটা দেখে আমরা অভিভূত। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, কারণ আমরা তো যা আহরণ করেছি এত বছর ধরে, আমাদের নিজেদের গুরুর কাছ থেকে যা শিখেছি, বা আমরা গান গাইতে গাইতে, আমরা তো বেসিক্যালি পারফর্মার, তারপর টিচার। পারফর্ম করতে অনেক কিছু শিখেছি, মঞ্চে অনুষ্ঠান করতে করতে প্রচুর জিনিস শিখেছি। সেগুলো এইভাবে যদি আমরা একটু সুযোগ পাই এদের কাছে পৌঁছে দেওয়ার, এই যে যাদের মধ্যে অলরেডি অনেক ট্যালেন্ট রয়েছে কিন্তু দিশাটা দেখানো যাচ্ছে না তাদের একটু দিশা দেখিয়ে দিলে এরা কিন্তু অনেক দূর যাবে। এবং আমরা ভীষণ আশাবাদী এই ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করলেন যেসব ছেলেমেয়েরা, তাদের থেকে আমরা নিশ্চিত যে আগামী দিনে বেশ কিছু শিল্পী আমরা পাবো এবং তারা পুরো শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত তারা কাঁপাবে। খুব ভালো কণ্ঠ পেয়েছে, খুব ভালো কণ্ঠ, এবং সব থেকে হচ্ছে ওদের উৎসাহ এবং ওদের ডেডিকেশন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমার নাম চন্দ্রাবলী রুদ্রদত্ত। যিনি আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠানে সংগত করলেন শুভেন্দুবাবু, উনি তবলায় ছিলেন, আর আমাদের আরেকজন প্রশিক্ষক শ্রী সৌম্য ঘোষ।